ওডিশা এফসির মেন ফুটবলার আহমেদ জাহু আজকে ছিল না। মোহনবাগানের কাছে ছিল 3 পয়েন্ট সংগ্রহ করে টেবিল টপে যাওয়ার সুবর্ণ সুযোগ, বাট একদমই একটা জঘন্য ম্যাচ দেখলাম। মানে এই সিজনের বলতে পারো ওয়ান অফ দ্য ব্যাড ম্যাচ যাকে বলে। মানে আজকে দুটো টিমের কাছেই সুযোগ ছিল একটা ভালো রেজাল্ট পাওয়ার। মোহনবাগান টপে যেতে পারতো, ওডিশা এফসি বাকি টিমদের থেকে নিজেদের ব্যবধানটা আরও বাড়াতে পারতো, বাট দুজনেই কিন্তু খারাপ পারফরমেন্স দিল, সেই কারণে একটা গোললেস ড্র হলো। হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আজকে যে ম্যাচ হয়ে গেল মোহনবাগান এবং ওডিশা এফসির মধ্যে, সেই ম্যাচ সম্পর্কে। যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, আজকের মেন আলোচনায় সরাসরি যাওয়া যাক। আজকে ওডিশা এফসির আহমেদ জাহু ছিল না, ওডিশার হোম ম্যাচ। ওডিশার স্টার্টিং লাইন আপ নিয়ে যদি কথা বলি, প্রথমেই ওডিশা আজকে 4-3-3 এরকম ফরমেশনে শুরু করে, যেখানে গোলে অমরিন্দর সিং, 4জন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে অমেয় রানাবাডে, লেফট ব্যাকে জেরি, সেন্টার ব্যাকে মোর্তাদা ফল এবং কার্লাস ডেলগাডো, মাঝ মাঠে প্রিন্সেটন রেবেলো, লেনি রড্রিগেজ এবং পুইটিয়া, এবং আফ্রান্টে রয় কৃষ্ণা, ডিয়েগো মরিশিও এবং তাদের পাশে ইসাকার আলতে। আর অন্যদিকে যদি মোহনবাগানের কথায় আসি, মোহনবাগান 3-5-2 এরকম ফরমেশনে শুরু করে আজকে, যেখানে গোলে বিশাল ক্যাথ, ডিফেন্সে আনোয়ার আলী স্টার্টে ফিরে আসে, মানে স্টার্টিং লাইন আপে, তাছাড়া হেক্টর ইউস্তে এবং ক্যাপ্টেন শুভাশিস বোস। অন্যদিকে 5জন মিডফিল্ডারের মধ্যে ডিফেন্সিভ মিডফিল্ডে দীপক টাংরি, তারপর অ্যাটাকিং মিডফিল্ডে জনি কাউকো এবং সাহাল আব্দুল সামদ, উইংয়ের মধ্যে একদিকে আশিস রাই ডান দিকটাতে, অন্যদিকে বাঁ দিকে মনবীর সিং, আর সেন্টার ফরওয়ার্ডে দিমিত্রি পেত্রাতস এবং স্টার্ট করেছিল আজকে আর্মান্দো সাদিকু। এটাই আজকে দুটো টিমের স্টার্টিং লাইন আপ। দেখো, ম্যাচটা গোললেস ড্র হয়েছে, দুটো টিমই গোল করতে পারেনি। তার মধ্যে মোহনবাগান আজকে ফার্স্ট হাফে বিশেষ করে যে সুযোগগুলো পেয়েছিল, 3টে ক্লিয়ার কাট গোলের চান্স, 1:1 গোলকিপারের সাথে 3টেই মিস। আজকে দিমিত্রি পেত্রাতস ফর্মে খুব একটা ছিল না, সেই কারণে দিমিত্রি পেত্রাতসের মতো প্লেয়ার মিস করে শুরুতে। আর আর্মান্ডো সাদিকু কি বলবো, এর থেকে ভালো সুযোগ আর হয়তো এই ম্যাচে পেতে পারতো না। দুটো পুরো ইজি চান্স মিস করে, আর পারফরমেন্সও একদমই ভালো যায় না। আজকে সবথেকে সারপ্রাইজিংলি মোহনবাগানের জনি কাউকোর পারফরমেন্সও কিন্তু ভালো ছিল না। পেত্রাতস, জনি কাউকো এই দুজন অফ কালার, সেই কারণে মোহনবাগান গোল পেল না। আজকে মেন যেটা সমস্যা হচ্ছিল দুটো টিমেরই, মাঝ মাঠে কোনো কন্ট্রোল নেই, এত মিস পাস হয়েছে কি বলবো। ওই জন্যই বলছি এত জঘন্য ম্যাচ হয়েছে। মিস পাস, কোনো ঠিকঠাক পাসিং হচ্ছে না, তারপর অ্যাটাকিং থার্ডে গিয়ে কেউ ফিনিশ করতে পারছে না। একমাত্র দুটো টিমের মধ্যে বেস্ট যাকে লেগেছে সেটা রয় কৃষ্ণা ম্যাচের একদম শুরু থেকে লাস্ট অবধি যে পেসে খেলেছে, প্রেশার যেভাবে করেছে ডিফেন্ডারদের ওপর, সেটা দেখার মতো ছিল। বাট ডিফেন্সে তারিফ অবশ্যই করতে হবে ক্যাপ্টেন শুভাশিস বোসের। শুভাশিস আজকে রয় কৃষ্ণাকে খুব ভালো চ্যালেঞ্জ করেছে এবং ব্যাটেলটা দেখার মতো হচ্ছিল। এটাই একমাত্র ব্যাটেল যেটা আজকে দেখে মজা আসছিল। শুভাশিস বোস খুব ভালো খেলেছে, হেক্টর ইউস্তেও কিন্তু ভালো খেলেছে, আনোয়ার এখনও পুরোপুরি ফিট বলে মনে হয়নি। তো যাই হোক, মোহনবাগানের ডিফেন্স অতটা খারাপ ছিল না, তবে মাঝ মাঠের অবস্থা খুবই খারাপ। দীপক টাংরি সেরকম ভালো খেলতে পারেনি। দীপক টাংরির থেকেও আজকে যারা খারাপ খেলেছে, জনি কাউকো আর সাহালকে তো খুঁজে পাওয়া যায়নি পুরো ম্যাচে। অনেকটা লেট করে সাহালের জায়গায় থাপাকে আনা হয়, অভিষেককে নামানো হয় দীপক টাংরির জায়গায়, অনেকটা লেট হয়ে যায়, বাট সাহালকে আজকে খুঁজে পাওয়া যায়নি। জনি কাউকো ভালো পারফরমেন্স দিতে পারেনি। আর ওডিশার যেহেতু মাঝ মাঠে আহমেদ জাহু নেই, তাহলে কন্ট্রোল কোথা থেকে আসবে? প্রিন্সেটন রেবেলো খুব একটা ভালো ফর্মে ছিল না, লেনি ফর্মে ছিল না, পুইটিয়াকে একটু হলেও ইমপ্রেসিভ লেগেছে, সেই কারণে ওডিশার মাঝমাঠও আজকে কিন্তু খুবই খারাপ ছিল। দুটো টিম এইভাবেই ড্রয়ের জন্যই খেলে লাস্টের দিকে এবং শেষ পর্যন্ত গোললেস ড্র হয়। অন্যদিকে ওডিশা ডিফেন্সে মোর্তাদা ফল আজকে খুবই খারাপ লেগেছে, খুব স্লো লেগেছে। তার উপর যতবার প্রেস করেছে মোহনবাগান প্লেয়াররা, গোল হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। মোর্তাদা ফলের পারফরমেন্সও আজকে আপ টু দ্য মার্ক ছিল না। তো যতগুলো চান্স ক্রিয়েট হয়েছে দুটো টিমেরই, সেগুলো ডিফেন্সিভ এরার থেকে, বিশেষ করে মোহনবাগানের যে চান্সগুলো ক্রিয়েট হয়েছিল
ডিফেন্সিভ এরার থেকে ক্রিয়েট হয়েছিল, তবে মোহনবাগানের স্ট্রাইকাররা কনভার্ট করতে পারে না। সাদিকুর জায়গায় সেকেন্ড হাফে কামিংসও নামে, কামিংসকে একটু হলেও বেটার লাগছিল সাদিকুর থেকে, বাট কামিংসও গোল করতে পারে না। আমার যেটা সারপ্রাইজিং লেগেছে, লিস্টন কোলাসো লাস্ট ম্যাচে গোল পেয়েছিল, বাট কোলাসোকে আজকে খেলালো না কেন? মানে অন্তত 10 মিনিট বা 15 মিনিট গেম টাইম দিতে পারতো কোলাসোকে, সেটা দিতে পারে না। তো জানি না এটা কেন হলো, বাট মনভীরকে আজকে ভালো লেগেছে একটু হলেও। আশিস রায়ও চেষ্টা করছিল। তো যাই হোক, ওভারঅল কিন্তু মোহনবাগান চেষ্টা করেছে, চান্স পেয়েছে এই ম্যাচে, তবে গোল করতে পারেনি, দুর্ভাগ্য। এবং টেবিলের একদম টপে যাওয়ার এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করলো মোহনবাগান। 0-0 স্কোর লাইনে এই ম্যাচটা শেষ হলো। তোমাদের কেমন লেগেছে আজকের এই ম্যাচটা অবশ্যই কমেন্টে জানিও। এবার একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। ইস্টবেঙ্গল ফ্যান্সদের জন্য একটা ভালো খবর, সাউল ক্রেসপো ট্রেনিংয়ে জয়েন করেছে, অর্থাৎ ইস্টবেঙ্গলের ট্রেনিংয়ে আবারও ফিরে এসেছে সাউল ক্রেসপো। এটা একটা খুবই ভালো খবর ইস্টবেঙ্গলের জন্য। হয়তো পরের ম্যাচে অ্যাজ আ সাবস্টিটিউট মাঠে নামতে পারে সাউল ক্রেসপো, অর্থাৎ অ্যাভেলেবেল থাকতে পারে পরবর্তী ম্যাচে সাউল ক্রেসপো। এটা বিশাল বড় একটা খুশির খবর, কারণ ইস্টবেঙ্গলেরও মাঝমাঠের অবস্থা খুবই খারাপ। সাউল ক্রেসপো যতদিন না ফিরছে এই সমস্যাটা থেকেই যাবে। তো এটা অবশ্যই ভালো খবর যে ট্রেনিংয়ে ফিরে গেছে সাউল ক্রেসপো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।